প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য এবিডিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে পেজ নম্বর 508-এ, সেখানে বিভাগ ক এবং কয়ের যে প্রশ্নগুলো আছে ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করবো। অর্থাৎ এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্ন 1 নম্বর প্রশ্নগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেই পেজগুলোর প্রশ্ন উত্তর তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, প্লে লিস্ট থেকে তোমরা সেগুলো দেখে নেবে। এবং এর পরের যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে পরবর্তীতে। তো দেখো আজকে ইতিহাসের যে প্রশ্নগুলো আছে এখানে আমাদের এটা পেজ নম্বর হচ্ছে 508। এই 508 নম্বর পেজে যে 20টা এমসিকিউটাই প্রশ্ন দেওয়া হয়েছে বিভাগ ক একের দাগে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বলা আছে কোন দিনটি বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস হিসাবে পালিত হয়, সেটা হবে কি 12ই জুন, অর্থাৎ অপশান ঘ। এরপরে আছে 1.2 কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে স্থানীয় ইতিহাসের। এরপরে প্রশ্ন দেখো 1.3 বলা হয়েছে প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। এরপরে আছে দেখো হুতম প্যাঁচার নকশা একটি তৎকালীন কলকাতার সমাজ দর্পণ। এরপরে 1.5 বলা হয়েছে ফকির অব জঙ্গিরা কাব্যগ্রন্থটি রচনা করেন, সেটা হবে কি ডিরোজিও, অর্থাৎ অপশান খ। এরপরে আছে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি, অর্থাৎ অপশান এখানে খ হবে তোমাদের সঠিক উত্তর। এরপরে আছে 1.7 দক্ষিণ পশ্চিম সীমান্ত আইন গঠিত হয় 1833 খ্রিস্টাব্দে, অপশান ক। এরপরের প্রশ্ন দেওয়া আছে দেখো 1.8 বন্দে মাতরম সঙ্গীতটি রয়েছে আনন্দমঠে, অর্থাৎ অপশান খ এখানে সঠিক উত্তর হবে আনন্দমঠে। এরপরে 1.9 বলা আছে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান, এটা হবে 1877 খ্রিস্টাব্দে, অপশান ঘ। এরপরে আছে ইলবার্ট বিল পাস হয় কখন? ইলবার্ট বিল পাস হয় 1883 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন দেওয়া আছে 1.11 বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইটি প্রথম প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে, অপশান ক। এরপরে আছে 1.12-তে আছে শিক্ষা সমন্বয় প্রবন্ধের লেখক হলেন কি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ক। এরপরে আছে একা আন্দোলন ঘটেছিল অসহযোগ আন্দোলনের সময়। এরপরে প্রশ্ন 1.14 ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয়, এটা হবে তাসখন্দে, অপশান ঘ। এরপরে আছে লাঙল যার জমিদার, সেটা হচ্ছে কি তেভাগ আন্দোলনের সাথে যুক্ত। এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম হলো তেভাগ আন্দোলন। এরপরে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটা হবে তোমাদের লালা লাজপত রায়, এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এরপরে প্রশ্ন বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা হলেন কে? সেটা হবে হেমচন্দ্র ঘোষ। এরপরে আছে 1.18 বঙ্গলক্ষ্মী ব্রত পালনের কথা বলেন, এটা হবে রমেন্দ্র সুন্দর ত্রিবেদী। এরপরে প্রশ্ন আছে 1.19 রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে, অপশান ঘ। এরপরে আছে ভিপি মেনন ছিলেন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্র সচিব, অপশান খ। তাহলে এখানে এমসিকিউটির প্রশ্ন ছিল 20টা, সেটা হলো। এরপরে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে 2-এর দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ 2/1 একটি বাক্যে উত্তর দাও, 16টা প্রশ্ন আছে। তো প্রথম দেওয়া হয়েছে দেখো মেধা পটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, সেটা হবে কি নর্মদা বাঁচাও, তাহলে হবে কি নর্মদা বাঁচাও এই আন্দোলনের সঙ্গে যুক্ত, অর্থাৎ এটা পরিবেশ সম্পর্কিত আন্দোলন। এরপরে দেখো যে প্রশ্ন দেওয়া হয়েছে কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়, সেটা তোমরা লিখবে গ্রাম বার্তা প্রকাশিকা। এরপরের প্রশ্ন দেওয়া আছে দেখো, সেটা বলা হয়েছে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে চালু হয়? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু হয় 1878 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো ভারতে প্রথম কোথায় মে দিবস পালিত হয়? সেটা হবে চেন্নাইয়ে। এরপরে উপবিভাগ আছে দেখো 2.2, সেখানে বলা আছে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন দেওয়া আছে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন, তো এটা এখানে তোমাদের ঠিক বলা হয়েছে।
এরপরে প্রশ্ন দেওয়া আছে, দেখো, চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিং। এটা এখানে চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিং, এটাও তোমাদের ঠিক বলা হয়েছে। এরপরে প্রশ্ন, রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। এটা এখানে ঠিক বলা হয়েছে। এরপরে দেখো, উপযোগ 2.3 বলা আছে কয়স্তম্ভের সঙ্গে, এখানে কয়স্তম্ভ মিলাতে দেওয়া আছে। বসন্ত সেন, সেটা তোমাদের মিলবে আর্ট ফিল্ম, এবং বালাকোটের যুদ্ধ, এটা হবে সৈয়দ আহমদ। হজাবরলা, এটা তোমাদের হবে সুকুমার রায়। রবীন্দ্রনাথ ঘোষ, সেটা হবে যুগান্তর দল। এই রবীন্দ্র কুমার ঘোষ, সেটা হবে যুগান্তর দল। এভাবে কয়স্তম্ভ তোমরা মিলিয়ে নেবে। এরপরে দেখো 2.4 ছিল, সেখানে ম্যাপ পয়েন্টিং ছিল, সেগুলো আমরা করবো না। তো আমরা চলে আসবো পরবর্তীতে 2.5, নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক, ব্যাখ্যাটি নির্বাচন করো। 4টে প্রশ্ন আছে। প্রথম বিবৃতি বলা আছে 19 শতক নবজাগরণের যুগ নামে পরিচিত। এখানে তোমাদের কোন ব্যাখ্যাটা সঠিক হবে? এখানে তোমাদের শিক্ষা বিস্তার হয়েছিল, অর্থাৎ ব্যাখ্যা 3 তোমাদের সঠিক হবে। এরপরে আছে বিবৃতি 2.5.2, সেখানে বলা আছে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার। তো এখানে ব্যাখ্যা 2টা সঠিক হবে। এনফিল্ড রাইফেলে কার্তুজ, গরু ও চর্বি মিশ্রিত ছিল, তাহলে এখানে ব্যাখ্যা 2টা তোমাদের সঠিক হবে। 2.5.3 বিবৃতি বলা আছে গান্ধীজির আইন অমান্য আন্দোলনে লবণকে বেছে নিয়েছিলেন। তো কারণ তিনি ব্যাখ্যা 3 সঠিক হবে, লবণ প্রত্যেক পরিবারের অপরিহার্য দ্রব্য ছিল। এরপরে প্রশ্ন দেওয়া আছে 2.5.4 বিবৃতি, সেখানে বলা আছে যে বিপ্লবী আন্দোলনে বাংলার নারীরা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এখানে তোমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে, যে বাংলায় দ্রুত নারী শিক্ষার প্রসার ঘটেছিল। তাহলে এখানে এই প্রশ্নগুলো ছিল আমাদের 508 নম্বর পেজে ইতিহাসের MCQ মেথড টাইপসের প্রশ্ন। তোমার যদি সমানতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।